জলকামান, টিয়ার গ্যাস আর ইন্টারনেট ব্ল্যাকআউট, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না দিল্লির রাজপথ। গেল কয়েকদিন ধরে তরুণদের নজিরবিহীন এই উত্তাল আন্দোলন ভাবিয়ে তুলেছে ভারতের রাজনৈতিক ময়দানকে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ কি এখন কেবলই এক সামাজিক আন্দোলন, নাকি নরেন্দ্র মোদীর শক্তিশালী সরকারের জন্য হয়ে উঠেছে বড় কোনো রাজনৈতিক মাথা ব্যথা? এই আন্দোলনের নাম ককরোচ জনতা পার্টি হওয়ার ইতিহাস, এবং এর সূচনা কিন্তু নজিরবিহীন। মে মাসে আদালতের শুনানিতে ভারতের প্রধান বিচারপতির করা অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে আমেরিকায় বসেই সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেন বোস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অভিজিৎ টিপকে। জন্ম হয় ককরোচ জনতা পার্টির। দেখতে দেখতে সিজেপির অনলাইন ফলোয়ার ছাড়িয়ে যায় খোদ বিজেপিকেও। এরপর জুনের শুরুতেই আমেরিকা থেকে দেশে ফিরে এসে রাজপথে সিজেপির মূল কাণ্ডার হিসেবে নেতৃত্ব দেওয়া শুরু করেন অভিজিৎ। নিট পরীক্ষা ও সিবিএসই দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে শুরু হওয়া এই প্রতিবাদে আরও জোর হাওয়া লাগে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশনে। দেখতে দেখতে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন রূপ নেয় এক অপ্রতিরোধ্য দাবানলে। সোমবার সিজেপির সংসদ অভিযান ঘিরে ক্ষমতার কেন্দ্রবিন্দু দিল্লিতে যে দৃশ্য দেখা গেছে তা সাম্প্রতিককালে বিরল। পুলিশের একের পর এক নিরাপত্তা বলয় ভেঙে বিক্ষোভকারীরা পৌঁছে যান সংসদ ভবনের একদম কাছাকাছি। স্থবির হয়ে পড়ে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। বিশ্লেষকদের মতে অরাজনৈতিক ব্যানার হলেও ককরোচ জনতা পার্টি যেভাবে দেশের তরুণ সমাজকে এক ছাতারের নিচে নিয়ে এসেছে তা মোদী সরকারের জন্য চরম অস্বস্তির কারণ। এতদিন বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে সামাল দেয়া গেলেও প্রথাগত দলীয় কাঠামো ছাড়া এই তরুণদের অপ্রতিরোধ্য ক্ষোভ নিয়ন্ত্রণ করা বিজেপি নীতি নির্ধারকদের জন্য এক কঠিন সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে বিরোধী রাজনীতির অলিন্দেও। আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে খোদ প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে অবস্থান কর্মসূচিতে বসেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবরা। পরিস্থিতি হাতছাড়া হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে সন্ধ্যায় বিরোধী শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ। কঠোর দমননীতি আর বিরোধী নেতাদের আটক করে কি থামানো যাবে তরুণদের এই জোয়ার? সিজেপির এই লড়াই কি ভারতের রাজনীতিতে মোদী সরকারের একচ্ছত্র আধিপত্যের উপর দিল্লির রাজপথ থেকে আসা রাজনৈতিক বার্তা এখন সেই ইঙ্গিতই দিচ্ছে।